নমস্কার। আজকের আলোচনায় আমরা প্রভু জগন্নাথকে নিয়ে কিছু জরুরি তথ্য একটু গভীরে গিয়ে জানার চেষ্টা করব। আমাদের লক্ষ্যটা হলো জগন্নাথের আসল গুরুত্বটা কি, তার ইতিহাস আর সংস্কৃতির ওপর এর প্রভাবটা ঠিক কেমন সেটা বোঝা। প্রথমেই বলি, জগন্নাথ নামটা এর মানেই হলো বিশ্বের প্রভু। আমরা তো ওনাকে মূলত পুরীর মন্দিরের সাথেই যুক্ত দেখি, তাই না? হ্যাঁ, সেটাই বেশি পরিচিত। কিন্তু মজার ব্যাপার হলো তার পুজো কিন্তু শুধু পুরীতে নয়, সারা বিশ্বে ছড়ানো। একদম। আর তার উৎপত্তির গল্পগুলো খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, সেটাই বলছিলাম। একদিকে যেমন বলা হয় যে তিনি আসলে শবরদের দেবতা ছিলেন, নীলমাধব। আদিবাসী গোষ্ঠীর দেবতা। হ্যাঁ, আবার অন্যদিকে পুরাণ কি বলছে যে রাজা ইন্দ্রদ্যুম্ন নীলাচল পর্বতে তার এই কাঠের মূর্তি স্থাপন করেন। ঠিক। এই দুটো কথার মধ্যে একটা ঐতিহাসিক যোগসূত্র খোঁজার চেষ্টাও করেন অনেকে। আচ্ছা, আর মূর্তিগুলোর কথাও যদি বলি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তাদের এই কাঠের মূর্তিগুলো কিন্তু সত্যি খুব অন্যরকম। হ্যাঁ, ওই চোখগুলো বেশ বড়, গোল গোল। একদম, চোখগুলো অস্বাভাবিক রকমের বড়। আর দেখুন, দেহের গঠনটা যেন পুরোটা হয়নি, অসম্পূর্ণ। ঠিক প্রচলিত দেবদেবীর মূর্তির মতো নয় একদমই। আর এই অসম্পূর্ণতা নিয়েও নানা ব্যাখ্যা আছে। কেউ বলেন এটা সৃষ্টির অনন্ত সম্ভাবনা, কেউ বা বলেন এর অন্য মানে আছে। ধর্মীয় দিক থেকে দেখলে ওনাকে তো মূলত বিষ্ণু বা কৃষ্ণেরই একটা রূপ ধরা হয়। হ্যাঁ, বৈষ্ণব ধর্মের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ তিনি। কিন্তু এখানে একটা খুব মজার জিনিস আছে। তার পুজো রীতি বা দর্শনের মধ্যে একটু খেয়াল করলে শৈব, শাক্ত, এমনকি বৌদ্ধ ধর্মেরও প্রভাব দেখা যায়। বিভিন্ন ধারার একটা মিশ্রণ। একদম। এটাকে বলে সিনক্রেটিজম বা সমন্বয়বাদ। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। হয়তো উড়িষ্যার বিশেষ ঐতিহাসিক পরিস্থিতিতে এই মেলবন্ধনটা ঘটেছিল। এটা তো বিশ্ববিখ্যাত। হ্যাঁ, রথযাত্রা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনে তিনটি বিশাল রথে চড়ে গুন্ডিচা মন্দির পর্যন্ত যান। আর তাতে যে কত লোক হয়! লক্ষ লক্ষ মানুষ। টিভিতে দেখলেই বোঝা যায়। হ্যাঁ, অভাবনীয় দৃশ্য একটা। এই ধর্মীয় দিকটা তো আছেই, কিন্তু জগন্নাথের একটা সামাজিক ভূমিকাও তো বেশ বড়, তাই না? ঠিক। যেমন ধরুন, পুরীর মন্দিরে ঢোকার ব্যাপারে কিছু নিয়মকানুন আছে, বিধিনিষেধ। জানি আজকাল প্রশ্নও ওঠে। হ্যাঁ, বিতর্ক হয়। কিন্তু ওই রথযাত্রার সময় দেখুন, তখন কোনো ভেদাভেদ নেই। সবাই রাস্তায় নেমে আসে, জাত, ধর্ম, বর্ণ কিচ্ছু না দেখে সবাই মিলে রথের দড়ি টানে। ঠিক। এটা একটা সামাজিক সাম্যের খুব জোরালো প্রতীক হয়ে ওঠে ওই সময়টায়। এই বৈপরীত্যটা সত্যিই ভাবায়। আর উড়িষ্যার শিল্প, সংস্কৃতি সে তো প্রায় পুরোটাই জগন্নাথকে কেন্দ্র করে। যেমন ধরুন পটচিত্র। হ্যাঁ, কাপড়ের উপর আঁকা হয় যেগুলো। ওই ঐতিহ্যবাহী লোকচিত্র, তার প্রধান বিষয়ে হলেন জগন্নাথ, তার লীলা। বা ধরুন ওই যে দাসকাঠিয়া গান। ও আচ্ছা। গানের মাধ্যমে পৌরাণিক গল্প বলে যা, সেখানেও জগন্নাথের কথাই ঘুরে ফিরে আসে। এগুলো শুধু গান বা ছবি নয়, এগুলো কিন্তু ধর্মীয় কথা আর লোকশিক্ষারও উপায়। তবে এত কিছুর পরেও কিছু প্রশ্ন বা বিতর্ক তো থেকেই যায়। যেমন আপনি বলছিলেন মন্দিরে ঢোকার বিধিনিষেধের কথা। এখনো কেন পুরীর মূল মন্দিরে অহিন্দুদের প্রবেশ করতে দেওয়া হয় না, এই প্রশ্নটা তো প্রায়ই ওঠে। হ্যাঁ, ওঠে। এবং এটা নিয়ে নানা মতও আছে। আবার ঐতিহাসিক দিক থেকেও কিন্তু কিছু অন্য ভাবনা চিন্তা রয়েছে। কিরকম? কিছু গবেষক মনে করেন যে জগন্নাথের একদম আদি রূপটা হয়তো কোনো আদিবাসী সংস্কৃতি থেকেই এসেছে। হয়তো শবর বা এরকম কোনো জনজাতি তার পুজো করত। আচ্ছা, ওই নীলমাধবের সূত্র ধরে। হ্যাঁ, অনেকটা তাই। পরে সময়ের সাথে সাথে আর্য হিন্দু সংস্কৃতির প্রভাবে তিনি ধীরে ধীরে বিষ্ণু বা কৃষ্ণের রূপে পরিচিতি পান এবং পুরীর মন্দিরে আজকের রূপে প্রতিষ্ঠিত হন। একটা বিবর্তন আর কি। হ্যাঁ, একটা বিবর্তন। এই ঐতিহাসিক আলোচনাগুলো তো একটু স্পর্শকাতর হতেই পারে। ঠিক। তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, প্রভু জগন্নাথ শুধু একজন দেবতা নন, তিনি আসলে ভারতের যে বিশাল সাংস্কৃতিক ঐতিহ্য, সাধারণ মানুষের যে গভীর লোকবিশ্বাস, নানা রকম ধর্মীয় ভাবনার যে আশ্চর্য মিশ্রণ, আর একই সঙ্গে সামাজিক যে আশা আকাঙ্ক্ষা, এই সব কিছুরই একটা গুরুত্বপূর্ণ প্রতীক। একদম ঠিক বলেছেন। আর দেখুন, তাকে ঘিরে এত বিতর্ক, এত ঐতিহাসিক প্রশ্ন, কিন্তু তারপরেও সাধারণ মানুষের মনে তার জন্য যে গভীর ভক্তি আর বিশ্বাস, সেটাই কিন্তু তাকে যুগ যুগ ধরে এতখানি প্রাসঙ্গিক করে রেখেছে। হ্যাঁ, সেটাই। শেষে একটা প্রশ্ন
শুধু ভাবনার জন্য রেখে যাই। একজন দেবতা যার মন্দিরে প্রবেশের অধিকার নিয়ে এত বিধিনিষেধ, যার উৎস নিয়েও এত নানা মুনির নানা মত, তিনিই আবার রথযাত্রার মতো একটা অনুষ্ঠানে সার্বজনীনতা আর সামাজিক মিলনের এমন একটা শক্তিশালী প্রতীক হয়ে ওঠেন। বেশ, আজকের মতো আলোচনাটা আমরা এখানেই শেষ করি। এখানেই শেষ হলো আমাদের আজকের পর্ব। কেমন লাগলো আজকের পর্ব? কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ভক্তিপিডিয়া, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন, যাতে একটিও ভিডিও রিলেটেড আপডেট মিস না হয়। এবং শেয়ারের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের শোনার সুযোগ করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।